হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে বিকেলবেলা চলে যাচ্ছি একটু মার্কেটে, একটু বাজার করব বলে। তো মার্কেট থেকে এসে গেলাম, এসে ভাবলাম একটু চা কিনি, অল্প অল্প তো ঠান্ডা পড়েই গেছে। তো আমি চার জন্য এই দুধটা ইউজ করি, আপনারা চাইলেও এই দুধটা ইউজ করতে পারেন। তার জন্য আমি প্যাকেটের নামটা দেখিয়ে দিলাম। খেতে অনেক ভালো হয়, চার মতো হয় খেতে। তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো চাটা হয়ে গেল। এখন চা বিস্কুটটা আমি খেয়ে নেব। খাওয়ার পর আমি অল্প ম্যাগি বানিয়ে নেব আমার বাচ্চাদের জন্য। ওদেরকে আমি একটু ম্যাগি বানিয়ে দিয়ে দেবো। তো ম্যাগিটা কেমন হয়েছে এই যে আমার মেয়ে দেখাচ্ছে আপনাদেরকে। তো ম্যাগি খাওয়া হয়ে গেলো। তো বাজারে গেলাম, একটু চিকেন নিয়ে আসলাম। এখন আমি চিকেনটা রান্না করব। প্রথমে আমি উনুন ধরিয়ে আলুটা কেটে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আলুটা ভাজা হওয়ার পর এই যে আলুটা আমি তুলে নিয়েছি। তো মাংস রান্নার জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে প্রথমে চিকেনটা, এরপর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, একটা টমেটো, তারপর নিয়ে নিয়েছি তেজপাতা। তো প্রথমে আমি তেল দিয়ে কড়াইতে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে একে একে সব মশলা আমি ভালো করে প্রথমে ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার পর একটু নুন দিয়ে দেবো, কেন নুনটা দিলে ভালো হয়, পেঁয়াজটা ভালো করে একটু মজে যাবে, তার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর তারপর আমি একে একে বাকি গ্রেট করা আদা রসুন সবগুলো আমি ছেড়ে দেবো। প্রথমে আমি আদা দিয়ে দেব, তারপর দিয়ে দেবো রসুন, এবার টমেটো গ্রেট করে রেখেছিলাম এটাও আমি দিয়ে দেবো। দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা হওয়ার পর ভালো করে ভাজতে ভাজতে যখন ভাজা হওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব আমি একটা বাড়িতে নিয়ে নিয়েছি, ওটা ঢেলে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষতে কষতে যখন মশলার থেকে তেলটা ছেড়ে যাবে তারপর আমি এতে আমার চিকেনটা দিয়ে দেব। দিয়ে দেখো আমি উনুনে রান্না করছি। চিকেনটা উনুনে রান্না করলে খেতে অনেক দারুণ হয়, তার জন্য আমি উনুনে, আর আমার উনুনে রাঁধতে বেশ ভালো লাগে। এই যে আমার মশলা তেলটা ছেড়ে গিয়েছে, এখন আমি এতে অল্প খানিক জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এদিকে দেখো আমার ছেলে ভিডিও করছে, হাসছে, আমারও হাসি এসে গেছে ওর হাসা দেখে। তো আমি একদিকে এখন চিকেনটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে চিকেনটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তারপর অল্প খানিক সময় আমি এটা ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপর আমি একটু নুন দিয়ে দেবো। তারপর এটাকে আমি ঢেকে দিলাম। দেখুন ঢেকার পর আমি এখানে বসে উনুনে আগুন দিয়েছিলাম। আগুন দেওয়ার পর খানিকক্ষণ পর ওটা আমি উল্টে নিয়েছি। উল্টে ভালো করে ভেজে তারপরে এতে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা এতে আমি ছেড়ে দেব। ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা। নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব মাংসটা এবার আমি ভালোভাবে, না হলে মাংস টেস্টটা আসবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার উল্টিয়ে নেব, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে আমি জল এড করে দেব। এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো, উনুনে রান্না করতে অনেক ভালো লাগছে, তাই আজকে আমি উনুনেই রান্না করছি। আমি মাঝে মধ্যে অনেক সময় উনুনে রান্না করি। তো এই যে আমি জলটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এখন আমি একটু মাংসটা ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। এই যে ঢাকা রেখে দিয়েছি। এখন দেখো বন্ধুরা আমার চিকেনটা তো হয়ে গেল। আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগে থাকে আমার ব্লগটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই, আজকের মতো এখানে শেষ করলাম।